ওকে, তো 6 নম্বর ক্লাসে আমরা যে পেজটা নিয়ে কাজ শুরু করেছি কিডস লয়, তো আমি মনে করি আশা করি আপনাদের সবারও পেজ আছে। ওকে, তো এই পেজে ফলোয়ার আলহামদুলিল্লাহ 429 হয়ে গেছে, অর্থাৎ মোটামুটি অনেক ফলোয়ার চলে আসছে এবং উনি পোস্ট করা শুরু করে দিচ্ছে। হ্যাঁ, উনি পোস্ট করেছে, গুড গুড, দেখছেন ইউসুফ ভাই পোস্ট শুরু করে, মানে যার এই পেজটা রাখবেন যিনি, তিনি পোস্ট করা শুরু করে দিয়েছেন। হ্যাঁ, তো আপনারা রেগুলার 4টা করে পোস্ট করতে হবে। পোস্টের কন্টেন্ট আমার কাছে আছে, ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব। আমাকে ইনবক্স করলে আমি ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব ইনশাআল্লাহ। রাইট রাইট বাংলা কিডস কটন থিমার কালেকশন বাই ইমো সোনালি উইথ অ্যান 500 ওয়ার্ডস। আমরা লিখলাম ইমোশনালি, আমি তার ফেস চ্যাট জিবিটিকে আমরা যেভাবে বলবো সে কিন্তু সেভাবেই লিখবে, ইমোশনালি লিখবে, ভালোবাসা দিয়ে লিখবে, ইসলামিক ভাবধারা লিখবে, অর্থাৎ আমরা যে কনসেপ্টটা শেয়ার করবো সে ওই কনসেপ্টের উপর লিখে দেবে আমাদেরকে। ঠিক আছে, কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড সেভ। আচ্ছা, তো আমরা গত ক্লাসে চলে গেছি কোথায়, বিজনেস ম্যানেজার। ওকে, আবার বিজনেস ম্যানেজার একটা পোস্ট করলাম, পোস্ট করে এখন আমি আবার বিজনেস ম্যানেজার চলে যাব। তো প্রতিদিন 4টা করে পোস্ট করলে পেজের গ্রোথ ঠিক থাকবে এবং অ্যাক্টিভিটি বাড়বে। আমরা যদি ইনসাইটে যাই অথবা এখান থেকে ইনসাইটে যাই, দেখেন এখান থেকে ইনসাইটে যাই, তো আজকে রিপোর্ট মানে এখন পর্যন্ত কী হালত দেখেন, পেজে কিন্তু 13,000 মানুষ ভিউ করেছে, দেখছেন, খুব গ্রোথ কিন্তু শুরু হয়ে গেছে। জাস্ট সিস্টেম ফলো করার, বেশি কিছু লাগবে না, আস্তে আস্তে উন্নতি হবে। 13,000 ভিউজ হয়েছে, ভিউয়ার হয়েছে 11,000 প্লাস ভিউয়ার হয়েছে, 58 জন লিঙ্কে ক্লিক করছে, 363 জন পেজ ভিজিট করছে, 116টা এঙ্গেজমেন্ট হয়েছে, মানে যথেষ্ট। হুম, ওকে, কারণ টার্গেট অডিয়েন্স নিয়ে আসতেছি আমরা। ওকে, আচ্ছা, এখানে মেসেজিংয়ে যদি যাই, এবং 3 জন মানুষ মেসেজও দিচ্ছে, দেখছেন। সো এটাই হচ্ছে বেনিফিট। আপনাকে যখন কোনো মানুষ মেসেজ দিবে, তার মানে আপনি মনে করতে পারেন যে রাইট কাস্টমার আমাদের এখানে আসতেছে, তাহলে রাইট কাস্টমার আপনার এখানে আসা শুরু হয়ে গেছে। মাত্র অল্প কিছু ফলোয়ার, মানে 500 ক্রস করা নাই, এতেই কাস্টমার নক দেওয়া শুরু করে। তখন 10,000 20,000 ফলোয়ার হবে, তখন চিন্তা করেন কত কাস্টমার মেসেজ দিবে। অর্গানিকলি আপনি হিউজ, এবং এই 3টা মেসেজ কিন্তু অর্গানিকলি পেয়েছে, দেখেন তিনোটাই অর্গানিক, এখানে লেখা আসছে এই যে অর্গানিক। অর্গানিক মানে ফ্রিতে আসছে। এখন ফ্রি কীভাবে হলো? ফ্রি হলো এভাবে যে আমাদের যে ফলোয়ারগুলো আনছি এইগুলো এখন আমাদের কাস্টমার হয়ে গেছে। এখন এগুলো আমরা যখন কন্টিনিউয়াসলি পোস্ট করব, এই কাস্টমারগুলো আমাদের পেজে যুক্ত হয়ে যাবে, আমাদের পেজে যুক্ত হবে এবং আমাদের পোস্টগুলো দেখার পর সে মেসেজ দিবে। ওকে, তো আমি গত ক্লাসে বলছিলাম এখান থেকে আমাদের বিজনেস ম্যানেজার করতে হবে। সো এখান থেকে গিয়ে এইখানে ক্রিয়েট করতে হবে। এখানে আমরা নাম দেবো কি, kidsloy.com। এরপরে এখানে আপনার নিজের নাম দিবেন। ওকে, এইখানে আপনার ইমেল দিয়ে দিবেন। হ্যাঁ, যে ইমেলটা ফেসবুকে দিয়েছেন সেটা দিলে ভালো হয়, বাট অন্য ইমেল দিলেও হবে, যে কোনো ইমেল দিলে হবে। ওকে, দিয়ে এখানে ক্রিয়েট দিবেন। ওকে, ক্রিয়েট দিলে ক্রিয়েট হয়ে যাবে। যদি কারো ক্রিয়েট না হয় তাহলে বুঝতে হবে সেখানে 2টা কারণে ক্রিয়েট হয় না। একটা হচ্ছে যদি আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয় তাহলে ক্রিয়েট হবে না। 2 নম্বর হচ্ছে অ্যাকাউন্টটা যদি নামটা, আমরা যে নামটা দিচ্ছি এই নামটা যদি ফেসবুক ফেক মনে করে, অর্থাৎ আমরা যে kidsloy.com, এটা একটা ইউনিক নাম, এরকম ইউনিক নাম না দিয়ে যদি এটা কম মানে এটা এটা ট্রাস্টেড কোম্পানি, যেমন স্যামসাং.com দেবেন, স্যামসাং নামে কিন্তু অলরেডি ফেসবুকে কোম্পানি আছে, অর্থাৎ ফেমাস কোম্পানিগুলোর নাম ইউজ করা যাবে না। ঠিক আছে, আবার একবারে ফেক নাম ইউজ করা যাবে, একটা কোম্পানির নাম যেমন হয় তেমনটা অনুসরণ করতে বলছে তারা আর কি। হ্যাঁ, একটা কোম্পানির নাম যেমন হয়, এই যেগুলো দেখেন প্রত্যেকটা নিচে আমাদের আইটি নাম দিয়েছি, কিডসিয়ান, ওয়াফিওর, হ্যাঁ, হিজাবিয়ান, বিঙ্গো মার্ট ইত্যাদি, তাই না? এগুলা
নিয়েছে। তো আপনি এখান থেকে এটা করবেন, হ্যাঁ। তো আমার এখানে যেহেতু করা আছে আমাকে আর করতে হবে না। আমি এখন কী করবো, এখান থেকে চলে যাব একটা বিজনেস ম্যানেজার চলে যাই, ধরুন হিজাবিয়ানে চলে গেলাম। ওকে, হিজাবিয়ানে গিয়ে এই সেটিংয়ে ক্লিক করলাম। তাহলে গত ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করছি, আবার আলোচনা করব। ওকে, তো এখান থেকে আমরা যে কাউকে অ্যাক্সেস দিতে পারি, অর্থাৎ আমার এই বিজনেস ম্যানেজারটার মালিক কে? এটার মালিক হচ্ছে আমি। এখন আমি যদি আপনাদের কাউকে অ্যাক্সেস দিতে চাই, এই বিজনেস পোর্টফোলিওর মালিক হচ্ছে আমি যদি আপনাদের কাউকে অ্যাক্সেস দিতে চাই, তাহলে এখানে ক্লিক করে আপনার ইমেলটা দিব। এখানে আপনি যে কোনো একটা ইমেল দিবেন, আপনি আমাকে একটা ইমেল দিবেন, আমি আবার ইমেলটা এখানে লিখবো বা পেস্ট করবো, পেস্ট করার পর নেক্সট করবো, নেক্সট করে এখান থেকে ফুল কন্ট্রোল দিব, এরপর নেক্সট করবো। এরপরে এখান থেকে দেখেন অ্যাসাইন বিজনেস অ্যাসেট, অর্থাৎ আপনাকে আমার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিব, সাথে কী কী অ্যাক্সেস দিব? অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস দিব, সিলেক্ট করব, এই যে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, করে অ্যাড, এরপরে ক্যাটালগ সিলেক্ট করে অ্যাড, এই যে অ্যাপ্রুভ কন্ট্রোল দিচ্ছি, অ্যাপ সিলেক্ট করে, অ্যাপসটা নেবে না, এবার পিক্সেল সিলেক্ট করে, পিক্সেল নাই, হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে, অর্থাৎ যেটা থাকবে সেটা আবার সিলেক্ট করে নেক্সট। তাহলে আমি শুধু ইনভাইট করতেছি কি বিজনেস ম্যানেজারের সাথে কি দিচ্ছি, আমার অ্যাসেটগুলো দিচ্ছি। কী কী অ্যাসেট? ফেসবুক পেজ, অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল, ক্যাটালগ, হ্যাঁ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদি। এরপরে আমার যদি কাজ শেষ হয়ে যায়, তাহলে আমি এখানে তার কী করবো, ক্যান্সেল করে দিতে পারি, যে না তোমার লাগবে না, ক্যান্সেল। এরপর হচ্ছে পেজ, আমাদের যে পেজগুলো আছে, অর্থাৎ আমরা আমাদের পেজগুলোকে এখানে অ্যাড করতে পারি। এখানে যদি অ্যাড পেজে যাই, আপনি আপনার ফেসবুক পেজটাকে এখানে অ্যাড করতে হবে। কিডস, এই যে কিডস লয় দেখছেন চলে আসছে। এখন আমি এখানে নেক্সট দিব, ওকে দিব, অ্যাড। তাহলে পেজকে আমি এখানে অ্যাড করে ফেললাম, বাট আমি এখান থেকে কী করতে পারবো, পেজটা মেনটেন করতে পারবো। দেখেন পেজটা অ্যাড হয়ে গেছে। ওকে, এখান থেকে আমি অ্যাসাইন করে নিচ্ছি। ওকে, তাহলে আমরা পেজটাকে অ্যাড করে নিলে সুবিধা হবে, পরবর্তী কাজ করতে সুবিধা। আবার যদি আমরা রিমুভ করে দিতে চাই, তাহলে রিমুভও করে দিতে পারবো। তো আমি রিমুভ করে দিলাম, কারণ যেহেতু আমার রাখার দরকার নেই পেজটা। এখানে আপনি অন্য কারো পেজ কিন্তু অ্যাড করতে পারবেন না, শুধু আপনার নিজের পেজটাই অ্যাড করতে হবে। ওকে, এরপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। গত ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করছে, আবার রিপিট করতেছি। অ্যাড অ্যাকাউন্ট যেহেতু আমার করা আছে, আপনাকে করতে হবে। এখান থেকে ক্লিক করে এখানে ক্রিয়েট করলে একটা পপআপ আসবে। পপআপ আসলে সেখানে আমরা কী দিব, 3টা জিনিস দিতে হবে। 1 নম্বর হচ্ছে নাম, 2 নম্বর হচ্ছে কারেন্সি, 3 নম্বর হচ্ছে টাইম জোন। এই 3টা জিনিস দিলেই ডান। ঠিক আছে, কী দিব? অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাড অ্যাকাউন্ট সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এটা অ্যাড অ্যাকাউন্ট ছাড়া তো ব্যবসায় হবে না, আমাদের মার্কেটিংয়ে হবে না। তো ক্রিয়েটে ক্লিক করলে কী দিতে হবে, নেম দিতে হবে। নেমের পরে কী দিতে হবে, নেমের পরে দিতে হবে কারেন্সির পরে কী দিতে হবে, টাইম জোন। শেষ। তো কারেন্সি ইউএসডি দিব, টাইম জোন GMT+6 এগুলো সিলেক্ট করে এরপর ডান। এরপরে ডান দিলে কী হয়ে যাবে, এই যে ক্রিয়েট হয়েছে, এরকম আমার এটার মতো ক্রিয়েট হয়েছে। ক্রিয়েট হওয়ার পর আমাকে অ্যাসাইন করতে হবে, আবার অ্যাসাইন করলাম, ফুল কন্ট্রোল দিলাম, শেষ। মানে আমাকে অ্যাসাইন দিতে হবে, ঠিক আছে, যাতে আমি এটা ব্যবহার করতে পারি। এরপর আমরা এখান থেকে আমরা কী করব, আমরা এই অ্যাকাউন্টটা এটা রিলোড দিই। আচ্ছা, এখান থেকে আমরা বিলিংয়ে যেতে পারি, যে বিলিংয়ে চলে যেতে পারবো। অর্থাৎ এই অ্যাকাউন্টের যে পেমেন্ট মেথড, এই যে এটার পেমেন্ট মেথড, এখানে কোনো কার্ড অ্যাড করা নাই। তো আমরা চাইলে এখান থেকে কার্ড অ্যাড করতে পারি। গত ক্লাসে দেখিয়েছি, তারপর আবার রিপিট করতেছি। এখানে ক্লিক করে আপনি আপনার মাস্টার কার্ড নেক্সট করবেন। এখানে কার্ডের নাম, নাম্বার, এক্সপায়ার ডেট, সিভিভি দিয়ে সেভ দিলে শেষ। ঠিক আছে, তো আশা করি বুঝে গেছেন। আর যারা এজেন্সিতে কার্ড নেবেন তারা এই বিজনেস ম্যানেজার আইডিটা দিবেন তাকে, এই বিজনেস ম্যানেজার আইডিটা তাকে দিবেন। তাকে দিলে সে আপনাকে একটা অ্যাড অ্যাকাউন্ট দিলে সেই অ্যাড অ্যাকাউন্টটা এখানে চলে আসবে। এখানে চলে আসার পরে সেই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যাসাইনে ক্লিক করবেন, আপনার নামটা সিলেক্ট করবেন, এবারে পাওয়ার দিবেন, শেষ। আপনাকে আর কার্ড অ্যাড করতে হবে। তাদের থেকে যদি আপনি অ্যাড অ্যাকাউন্ট নেন, আপনাকে কোনো কার্ড অ্যাড করার প্রয়োজন নাই, সেখানে কার্ড অ্যাড করা থাকবে। আপনি শুধু যত টাকা দিবেন তত টাকা ডলার সেখানে অ্যাড করাও থাকবে। ঠিক আছে, আচ্ছা, এখানে আর এগুলো লাগবে না। আমাদের ইনস্টাগ্রামটা কানেক্ট করতে পারেন চাইলে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি থাকে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করা ভালো। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে এখানে আমরা কী করবো, ইনস্টাগ্রামটা লগ ইন করবো। ওকে,
সো ইনস্টাগ্রামের ইমেল এবং পাসওয়ার্ড দিলে লগ ইন হয়ে যাবে। তো ইনস্টাগ্রাম কোনটা কানেক্ট হবে? ইনস্টাগ্রাম বিজনেস, অর্থাৎ ইনস্টাগ্রামের দুই ধরনের অ্যাকাউন্ট থাকে, একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে বিজনেস। আমরা এখানে কোনটা অ্যাড করব? বিজনেসটা অ্যাড করব। ওকে, আচ্ছা এখন ইনস্টাগ্রাম বিজনেস করব কিভাবে? ইনস্টাগ্রামে যখন অ্যাকাউন্ট করা হয় তখন এটা পার্সোনাল অ্যাকাউন্ট হয়। ইনস্টাগ্রামের সেটিংয়ে গেলে লেখা পাবেন সুইচ টু বিজনেস। কী পাবেন? সুইচ টু বিজনেস। ওই সুইচ টু বিজনেসে ক্লিক করলে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টটা কী হয়ে যাবে? বিজনেসে কনভার্ট হয়ে যাবে, তখন আপনি লগ ইন করবেন। ওকে, বিজনেসে কনভার্ট না করে লগ ইন করা যাবে না, লগ ইন হবে না তখন। ঠিক আছে, তো এখানে লগ ইন হওয়ার শর্ত কি? বিজনেস হতে হবে। ওকে, একই রকমভাবে হোয়াটসঅ্যাপও আমরা কানেক্ট করতে পারি। এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করা আছে, দেখেন আপনার যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে এখানে ক্রিয়েট হোয়াটসঅ্যাপ, এখানে এখানে আপনার ক্যাটাগরি দিবেন। এগুলো ধরেন একটা কমন জিনিস, এগুলো পড়ারও প্রয়োজন নেই, এগুলো এগুলো হালকা পড়ে পড়ে এগুলো ঠিক করা যায়। ঠিক আছে, এরপরে আপনার মোবাইল নাম্বার দিবেন। কমপ্লিট নাট এখানে বেশি দিয়ে আছে আমি অটোমেট। আচ্ছা আমি হোয়াটসঅ্যাপ বেশি করে ফেলছি, মানে এখানে কন্টিনিউ দিলে এরপর মোবাইল নাম্বার চাইবে, মোবাইল নাম্বারের পরে কোড দিলে, কোড দিলে শেষ, কাজ শেষ। ঠিক আছে, কোড দিলেই কাজ শেষ। এরপরে যে থ্রেডে যদি অ্যাকাউন্ট থাকে থ্রেডে, তাহলে থ্রেডের অ্যাকাউন্টটা একই রকম এখানে কানেক্ট করতে পারেন। ঠিক আছে, থ্রেডে অ্যাকাউন্ট থাকলে কানেক্ট করতে পারেন। আচ্ছা তাহলে আমরা এটা বুঝতে, এরপর হচ্ছে রাটার ক্যাটালগস। তো আজকে এখন থেকে আপনাদের ফেসবুক ওয়েবসাইটের কাজ শুরু, আজকে থেকে আপনাদের ওয়েবসাইটের কাজ শুরু। তো আপনারা যারা ওয়েবসাইট বুকিং দিয়েছেন, মেজরিটি এন্টারপ্রাইজ সবচেয়ে হাই গ্রেডটা বুকিং দিয়েছেন, ইনশাল্লাহ কাজ শুরু হয়ে গেছে এবং আপনাদেরগুলো স্পেশালি আর্জেন্ট ডেলিভারি করব আমি, যেহেতু আমরা চাচ্ছি 1 তারিখের মধ্যে ফুল বিজনেস শুরু করতে, এই জন্য আমি আর্জেন্ট ডেলিভারি করবো আপনাদেরগুলো। ঠিক আছে, ওকে, তো ইনশাল্লাহ তো ক্লাস ওয়েবসাইটের কাজ যেগুলো এখন করব সেগুলো আপনাদের ওয়েবসাইট হাতে পেলে আপনারা করবেন। ঠিক আছে, আর আমাদের সিক্রেট গ্রুপে আপনারা যারা যারা বুকিং দিয়েছেন তারা আমাকে মেসেজ দিয়ে আমি সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো। ওকে, এই যে সিক্রেট গ্রুপে আমি অ্যাড করে দেবো, 181 সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো। ওকে, আচ্ছা ক্লাস শেষে আমাকে মেসেজ দিন সবাই। আচ্ছা এখন আমরা কি করব? এখন আমরা যেটা ক্যাটালগ মানে যে তালিকা। ওকে, আমাদের যে ওয়েবসাইট আছে, আমরা চাইলে কি করব? আমাদের ওয়েবসাইটের প্রোডাক্টগুলোকে আমরা ফেসবুকে এখানে নিয়ে আসতে পারি, ক্যাটালগে নিয়ে আসতে পারি। তো এখান থেকে আমরা অ্যাড ক্রিয়েট করব, ক্রিয়েট দেখাবো, এরপরে কন্টিনিউ করব, মানে কন্টিনিউ মানে নতুন করে করব। এরপরে এখানে আমরা একটা নাম দিব, কি নাম দিব? 181 ক্যাটালগ। ওকে, মানে আপনার বেসের নাম দিলেন, আপনি যে কোনো নাম দেন সমস্যা, যে কোনো নাম দেন সমস্যা নাই। এরপর নেক্সট করেন। নেক্সট করার পরে এখান থেকে আমরা যে কোনোটা পিক্সেলকে কানেক্ট করবো, আপাতত যে কোনোটা করলাম, আমরা ভবিষ্যতে আমাদেরটাই কানেক্ট করবো, জাস্ট এটা অফ করে এটা কানেক্ট করবো, মানে চেঞ্জ করতে পারবেন আপনি, যারা আপনার পিক্সেল যেটা ইউজ করবেন সেটা আপনি দিবেন। হ্যাঁ, তো পিক্সেল কি এটা একটু পরে আসতেছে পিক্সেল। এরপর আমরা এখান থেকে কানেক্ট টু ফিড এবং ম্যানুয়াল, আমরা ম্যানুয়াল সিলেক্ট করে নেক্সট করবো। ওকে, সো এখানে আমরা প্রোডাক্ট আপলোড করতে পারবো, অনেকগুলো প্রোডাক্ট, মানে শত শত প্রোডাক্ট আপনি এখানে আপলোড করতে পারবেন। ঠিক আছে, তো একটা প্রোডাক্ট আপলোড করে শিখিয়ে দিচ্ছি। ধরুন আপনি এই প্রোডাক্টটা আপলোড করবেন, তাহলে এই প্রোডাক্টের নামটা কপি করলাম। প্রথম হচ্ছে প্রোডাক্টের ছবি, তো আমি ছবিটা ডাউনলোড করি। প্রথম হচ্ছে ছবি ডাউনলোড করলাম। ওকে, আচ্ছা এই ফরম্যাটটা সাপোর্ট না, এখানে আমাদের ওই পিএনজি ফরম্যাট লাগবে, পিএনজি ফরম্যাট। আচ্ছা আমি তাহলে অন্য প্রোডাক্ট দিয়ে দেখাই। হ্যাঁ, এই বোরকা দিয়ে দেখাই, বোরকা আছে, ধরেন এই বোরকাটা দিয়ে দেখাই। হ্যাঁ, তো বোরকার নাম দিলাম। ওকে, বোরকা আপলোড করলাম, এবার বোরকার নাম দিলাম। এরপরে বোরকার লিঙ্কটা কপি করবো, উপর থেকে কপি করে এটা এখানে হচ্ছে লিঙ্ক, এখানে লিঙ্ক দিলাম। আর এখানে হচ্ছে ডিসক্রিপশান দিলাম আমরা, ডিসক্রিপশান 2-3 লাইন দিলে চলবে, 2-3 লাইন দিলে চলবে। এটা ডিসক্রিপশান দিয়ে দিলাম, এরপরে লিঙ্ক দিলাম এখানে। এরপরে প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে ধরেন 1190, আর বয়স অনুপাতে দাম, বুঝছেন, বয়স অনুপাতে 1190। এরপরে হচ্ছে এটার ক্যাটাগরি কি হবে? ক্যাটাগরি কিডস ক্লোথিং, এই যে কিডস ক্লোথিং দিয়ে দিলাম, ক্যাটাগরি কিডস ক্লোথিং। ওকে,
এরপরে নিউ, স্টক, অ্যাক্টিভ, এরপর হচ্ছে ব্র্যান্ড, কোনো ব্র্যান্ডের হলে ব্র্যান্ড আইডি নাম্বার হচ্ছে 1001, এটা আইডি না দিলেও, এই যেগুলো অপশনাল এগুলো না দিলেও কিন্তু হবে, ওকে। এরপরে স্টাইল, এটা হচ্ছে চেরি। এজ হচ্ছে কি, এজ হচ্ছে অল এজ, মানে বাচ্চাদের জন্য, হ্যাঁ। অর্থাৎ ইনফ্যান্ট কিডসের জন্য এটা কিডস হবে, কিডস। এটা কালার হচ্ছে কি, এটা কালার হচ্ছে ব্ল্যাক। এরপরে জেন্ডার হচ্ছে ফিমেল। আচ্ছা, এরপরে সবাই এটা, ও এটা চেরি হবে, চেরি। স্টাইল হবে বোরকা। এগুলো এইখানকার পর থেকে দেখেন, এখানের এই ব্র্যান্ডের পর থেকে সব অপশনাল, না দিলে কোনো সমস্যা নাই। তাহলে একটা প্রোডাক্ট আপলোড করলাম, এভাবে কী করবেন, সবগুলো প্রোডাক্ট আপনারা আপলোড করে ফেলবেন, ওকে। আপলোড করার পরে ডান্সটা ডান। সো আমি একটা প্রোডাক্ট আপলোড করলাম, আপনারা এভাবে মিনিমাম 20টা প্রোডাক্ট আপলোড করার নিয়ম আর কি, মিনিমাম 20টা প্রোডাক্ট এখানে আপলোড করতে হবে। আপলোড হয়ে গেল। এখন এই প্রোডাক্টগুলো চাইলে আমরা ফেসবুকে মার্কেটিং অ্যাড দিতে পারবো, ওকে। ফেসবুকে আমরা অ্যাড দিতে পারবো, এখান থেকে যাব, এই যে প্রোডাক্টগুলো চলে আসছে, ঠিক আছে। এই প্রোডাক্টগুলো আমরা ফেসবুকে অ্যাড দিতে পারবো পরবর্তীতে, ওকে। আচ্ছা, তো আমরা অ্যাডগুলো কীভাবে দিব সেটা আমরা পরে দেখবো, সমস্যা নেই। এখানে ক্যাটালগ চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখানে একটা ওয়ার্নিং আসছে, খেয়াল করেন, এখানে একটা ওয়ার্নিং আসছে। এটা কেন আসছে? এটা আসছে ক্যাটালগ ওই পিক্সেলের কারণে। এই যে পিক্সেলের কারণে আমরা ওয়ার্নিং আসে, পিক্সেল দিতে হবে আমাদেরকে, ঠিক আছে। অ্যাক্টিভ পিক্সেল দিতে হবে যাতে করে কি হয়, প্রবলেম না হয়। আমি ধরেন এটা দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে পিক্সেল। এখনই আমরা পিক্সেলে চলে আসছি। মার্কেটিং যোগ আমাদের এই বিজনেসের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পিক্সেল। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কি? পিক্সেল, ওকে। পিক্সেল কি? ফেসবুক পিক্সেল উইথ সার্ভার সাইড কনভার্সন এপিআই, ওকে। ফেসবুক পিক্সেল উইথ সার্ভার সাইড কনভার্সন এপিআই। আচ্ছা, পিক্সেল হচ্ছে ট্র্যাকিং। পিক্সেলের কাজ কি? আজকে শুধু এতটুকু বলো, পিক্সেলের কাজ হচ্ছে কি, ট্র্যাকিং। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যে কাস্টমাররা আসবে, দেখেন আমি ওয়েবসাইটে আসলাম, তাহলে আমি নিজে আসলাম, আসার পরে আমি কি করলাম, এই প্রোডাক্টটা ক্লিক করলাম, এরপরে এই প্রোডাক্টটা অর্ডার করলাম। আরেকজন আসে অন্য প্রোডাক্টটা দেখবে, আরেকজন আসে এই প্রোডাক্টটা দেখবে, এই প্রোডাক্টটা অর্ডার করবে। আবার আরেকজন আসি কোনো প্রোডাক্টকে অর্ডার করবে না, এটা দেখলো, দেখার পরে কী করলো, কোনো অর্ডার করলো না, করে চলে গেল, এই যে চলে গেল। তাহলে এই যে কাস্টমাররা আসলো, কতজন গেল, কতজন কিনলো, কতজন দেখলো, এইগুলোকে ট্র্যাকিং করাটাকে বলে পিক্সেলের কাজ। এগুলো ট্র্যাকিং করা কার কাজ? পিক্সেলের কাজ। সো এই ট্র্যাকিংটা দুইভাবে হয়। এক নাম্বার হচ্ছে কি, এই ট্র্যাকিংটা দুইভাবে হয়। এক নাম্বার হচ্ছে ব্রাউজার সাইড ট্র্যাকিং, আরটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। একটা হচ্ছে ব্রাউজার সাইড ট্র্যাকিং, আরটা হচ্ছে কি, সার্ভার সাইড ট্র্যাকিং। ব্রাউজার সাইড ট্র্যাকিং করা হচ্ছে দুই ইয়ের জন্য, অ্যান্ড্রয়েড অ্যান্ড মাইক্রোসফট। আর সার্ভার সাইড ট্র্যাকিং হচ্ছে অ্যাপেল অ্যান্ড ম্যাকবুক। আশা করি বুঝতে পেরেছেন, ওকে। তাহলে আমরা কেন দুইভাবে ট্র্যাকিং করব? কারণ বাংলাদেশে আইফোন ইউজারও আছে, আবার অ্যান্ড্রয়েড ইউজারও আছে। তো আমরা এই ব্রাউজারের মাধ্যমে, অর্থাৎ এই ব্রাউজার অর্থাৎ এই যে আমরা এই যে ব্রাউজার ইউজ করে, গুগল ক্রম, মজিলা, ফায়ারফক্স, এগুলো ইউজ করে যখন কেউ যদি এগুলো ইউজ করে আমাদের ওয়েবসাইটে আসে, তখন ব্রাউজার সাইড ট্র্যাকিং করবে। আর যারা অ্যাপেল অথবা ম্যাকবুক ইউজ করবে তাদেরকে সার্ভার সাইড ট্র্যাক করবে। আশা করি বুঝতে পেরেছেন সবাই। কি বুঝতে পেরেছেন লজিকটা কি? দুইটাই লাগবে, কারণ বাংলাদেশে ফেসবুক আইফোনের ইউজারও আছে, অ্যান্ড্রয়েডের ইউজারও আছে, ঠিক আছে। এই জন্য দুইটাই লাগবে, ওকে। তো এই কাজটা করার জন্য আপনাদের কি করতে হবে? আপনাদেরকে বেশি কষ্ট দেব না, এটার মেজরিটি কাজ আমরা করে রাখছি।
আমাদের থেকে যারা ওয়েবসাইট নিচ্ছে তাদেরকে আমরা মেজরিটি কাজ আমরা করে দিচ্ছি, যেগুলো আপনারা করতে পারবেন না, যেগুলো আপনাদের করণীয় সেগুলো শুধু আপনাদের করতে দিব। হ্যাঁ, তো 1 নম্বর হচ্ছে আমাদেরকে পিক্সেল ক্রিয়েট করতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট করতে হবে। 3 নম্বর হচ্ছে আমাদেরকে গুগল অ্যানালিটিক্সে অ্যাকাউন্ট করতে হবে, অ্যানালিটিক্স অ্যাকাউন্ট। 4 নম্বর হচ্ছে স্টেপ সার্ভার অ্যাকাউন্ট। সো এই 4 জায়গায় আমাদের কি করতে হবে, আমাদেরকে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট করতে হবে। ওকে, আর আমাদের ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট অ্যাক্সেস লাগবে। তাহলে আমাদের এই পুরো পিক্সেলটা সার্ভার এবং ব্রাউজার দুইটাই কমপ্লিট করার জন্য আমাদের এই 5টা কাজের অ্যাক্সেস লাগবে। এই 5টা তো 4টা জিনিসের অ্যাক্সেস এগুলো আপনাদের কাছে আছে। পিক্সেল আপনাদের কাছে আছে, এটা ফেসবুকের সাথে সম্পর্ক। গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট আপনাদের করতে পারবেন, অ্যানালিটিক্স করতে পারবেন, স্টেপ সার্ভার করতে পারবেন। ওয়েবসাইট আপনারা এখনও ডেলিভারি পান নাই, তাই না? ওয়েবসাইট আপনারা এখনও ডেলিভারি পান নাই, তাই ওয়েবসাইটের অ্যাক্সেসটা আপনাদের কাছে নাই। তাহলে ওয়েবসাইট ছাড়া বাকি 4টা কাজ তো আমরা করে ফেলতে পারি, তাই না? কি বলেন? ওয়েবসাইট ছাড়া বাকি 4টা কাজ আমরা করে ফেললে ওয়েবসাইট যখন আসবে তখন ওয়েবসাইটে যে কাজটা থাকবে সেটা আমরা করব। ওয়েবসাইটে শুধু একটা কাজ, কটা কাজ? শুধু একটা কাজ। ওকে, ওয়েবসাইটে শুধু একটা কাজ। ওকে, তো আমরা আমাদের যে হাই প্যাকেজ যেটা এন্টারপ্রাইজ প্যাকেজ, ভিআইপি প্যাকেজ যেটা, ওইটা দিয়ে আমরা কাজ করব। আমাদের সকল কাজ কোন প্যাকেজ দিয়ে করা হবে? অ্যাডভান্স প্যাকেজ, যেটা অ্যাডভান্স প্যাকেজ হ্যাঁ, এন্টারপ্রাইজে নতুন একটা আপডেট আসছে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আমরা অ্যাড করছি। নতুন একটা আপডেট নিয়ে আসছে এন্টারপ্রাইজে, যেটা এন্টারপ্রাইজে নতুন আসছে। এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করছি, এখান থেকে হোয়াটসঅ্যাপে চ্যাট করা যাবে। দেখছেন, এখান থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। সো এই অ্যাডভান্স ফিচারটা অ্যাড করছি এখানে আমরা। সো এইটা এই ভবিষ্যতে এই প্যাকেজে যে অ্যাডভান্স মানে এই প্যাকেজের আন্ডারে যা থাকবে, এন্টারপ্রাইজ প্যাকেজের আন্ডারে যা থাকবে সেগুলো যদি ভবিষ্যতে আপডেট আসে, আপনারা চাইলে ফ্রিতে তখন নিতে পারবেন। এই সুবিধাটা কিন্তু এন্টারপ্রাইজে থাকবে, যেহেতু এটা একটা হাই গ্রেড ওয়েবসাইট, এটা আপডেটেবল ওয়েবসাইট। অর্থাৎ এই জন্য এই প্যাকেজের মধ্যে আমরা যে ভবিষ্যতে যেগুলো অ্যাড করব ফাংশন, এগুলো যদি এই প্যাকেজের মধ্যে যা অ্যাড করবো, এগুলো চাইলে আপডেট হলে আপনারা ফ্রিতে আপডেট করে নিতে পারবেন। ওকে, আচ্ছা, তো এখন আমরা কি করব? আমাদের ওয়েবসাইটে যেতে হবে, আমাদের ওয়েবসাইট লাগবে। প্রথম কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখন ওয়েবসাইট ছাড়া আমাদের যে কাজগুলো আছে সেগুলো আমরা কি করব? তো একটা আমরা হচ্ছে পিক্সেল ক্রিয়েট করে ফেলি। হ্যাঁ, সো পিক্সেল ক্রিয়েট করবো কোথা থেকে? এই যে এখান থেকে পিক্সেল, ডাটা সেট অ্যান্ড পিক্সেল, এখানে এসে এই যে অ্যাড ক্রিয়েট পিক্সেল, এখানে এসে আমরা 181 বেস দিলাম, 181 বেস পিক্সেল। ঠিক আছে, শেষ হয়ে গেছে, পিক্সেল ক্রিয়েট শেষ। জাস্ট নাম দিলাম আর ক্রিয়েট করলাম। এখানে বিজনেস ম্যানেজার সিলেক্ট করে নেক্সট করে দেব, শেষ, কেটে দেন। পিক্সেল ক্রিয়েট হয়ে গেছে। এই যে পিক্সেল ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন? এইটা হচ্ছে পিক্সেলের আইডি। সো এটাকে আমরা ওপেন করব। পিক্সেল ক্রিয়েট হয়ে গেছে, এখন পিক্সেলটা ওপেন করব। কোথা থেকে ওপেন করবো? এই যে গো টু ইভেন্ট ম্যানেজার, এখান থেকে ক্লিক করলে ওপেন হয়ে যাবে, পিক্সেলটা ওপেন হয়ে যাবে। 181, দেখছেন কত সহজে করে ফেললাম। ওকে, এখানে কাজ শেষ। 2 নম্বর আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে গো টু কোথায়? ট্যাগ ম্যানেজার। তো আমরা ট্যাগ ম্যানেজার চলে যাবো, গুগল ট্যাগ ম্যানেজার। এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, এখানেও একটা, প্রত্যেক জায়গায় অ্যাকাউন্ট করবেন। খালি এখানে ট্রাই টু ফ্রিতে ক্লিক করব, স্টার্ট ফর ফ্রি। তো এখানে আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, তারপর আবার নতুন করে করি। এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, এখানে আমরা কি দিব? 1 to 8, হ্যাঁ, 181 ব্যাচ, এতটুকুই লিখবো, 181 ব্যাচ। এখান থেকে কী দিব? কান্ট্রি দিব বাংলাদেশ দিয়ে এখানে আমরা আমাদের ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে। তো আপনাদের যে ওয়েবসাইট kidslaw.com, আচ্ছা, কিডসলার অ্যাক্সেস আমার কাছে এখানে এই মুহূর্তে নাই, তাহলে আমি অন্য একটা ওয়েবসাইট দেখি। হ্যাঁ, আমি আরেকটা ওয়েবসাইট নিলাম, আমাদের shopping.com। ওকে, এখানে আপনি আপনার ওয়েবসাইট লিঙ্ক দিবেন, এই যে এতটুকু দিবেন, HTTP www এগুলো লাগবে না। হ্যাঁ, লাগবে না। ওয়েব কন্টেনার দেবো, এখানে ওয়েব সার্ভারের জন্য হচ্ছে এটা, ওয়েব ব্রাউজারের জন্য হচ্ছে ওয়েব। ওকে, দিয়ে ক্রিয়েট,
এরপরে এখান থেকে নিচে আসবেন, এখানে নিচে আসে অ্যাকসেপ্ট দিবেন, অ্যাকসেপ্ট দিয়ে আবার ইয়েস, শেষ, এখানেও অ্যাকাউন্ট হয়ে গেল। তাহলে দোনো জায়গায় অ্যাকাউন্ট করা আমরা শিখে গেলাম। ঠিক আছে, এগুলো কেটে দিব, শেষ। এরপর 3 নম্বর অ্যাকাউন্ট করবো কোথায়? 3 নম্বর অ্যাকাউন্ট হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4। তাহলে গুগল analytics.google.com, analytics.google.com, এটা লিখলেই হবে, analytics.google.com লিখলেই চলে আসবে। তো এখানেও আমি অ্যাডমিন থেকে একটা, এখানেও অ্যাকাউন্ট করা আছে, নতুন করে করতে হবে, যে ক্রিয়েট অ্যাকাউন্ট। সো এখানে নাম দেবো কি 181। আমরা দেখতে পাচ্ছি না তো স্যার, আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে, আপনার নেটওয়ার্ক সমস্যা দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে এখানে আমরা কি করব, 181 বেস দিলাম, দেওয়ার পর আবার নেক্সট করব, নেক্সট করার পর এখানে আবার 181, এখানেও 181 দেন, 181। এখান থেকে বাংলাদেশ দিব, টাইম জোন বাংলাদেশ 181। আপনার ওয়েবসাইট নাম দেন, ডলার দেন বা বিডিটি দেন, বাংলাদেশি টাকা দিলাম, নেক্সট করেন। এরপরে এখান থেকে আমি কি দিব, অটোমোবাইল, স্মল, এগুলো যা দেন সমস্যা নাই, এগুলো যা দিবেন সমস্যা নাই, যা দেন সমস্যা নাই, ঠিক আছে, ভুল দিলেও সমস্যা হবে না। এখান থেকে বাংলাদেশ দিব, এখান থেকে ইয়েস দিব, এখান থেকে অ্যাকসেপ্ট দিব, শেষ। এরপরে এখান থেকে আমরা ওয়েব দিব, এখানে আমরা আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিব .com, ঠিক আছে, এখানে আমরা ওয়েবসাইট লিঙ্ক দিব, এখানে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দিব, ক্রিয়েট, শেষ, কাজ শেষ। তাহলে এখানে আমরা কীভাবে অ্যাকাউন্ট করলাম সবাই দেখছেন তো নাকি, সহজ। 3 জায়গায় অ্যাকাউন্ট আমাদের হয়ে গেছে। ওকে, 3 জায়গায় অ্যাকাউন্ট হয়ে গেছে, এটা কেটে দিব, এগুলো কেটে দিব, শেষ। ইউ ডাটা কালেকশন ইজ পেন্ডিং, একটু সময় লাগবে, একটু নিচে আসি, গো টু ব্যাক, কন্টিনিউ হোম ব্যাক, এখানে আমাদের এই জিনিসটা লাগবে, এই আইডিটা লাগবে। তাহলে নো ডাটা, মানে মাত্র তো করলাম, ডাটা নাই। 3 নম্বর হচ্ছে স্টেপে চলে যাব, step.io, এখানে যাব, এখানে গিয়ে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, প্রত্যেক জায়গায় অ্যাকাউন্ট করতে হবে। এখানে এসে আমরা এইখানে ইমেল দিয়ে ট্রাই ফর ফ্রি অ্যাকাউন্ট করতে হবে। আমার এখানে অ্যাকাউন্ট করা আছে, এখানে ট্রাই ফর ফ্রি দিলে আপনার ইমেলে একটা মেসেজ যাবে, সেখান থেকে অ্যাকাউন্ট করে ফেলতে হবে, ইমেল চেক করতে হবে প্রথমে। তো আমি লগ ইনে ক্লিক করলাম, আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে আমি লগ ইন করে ফেললাম, ঠিক আছে, আপনারা অ্যাকাউন্ট থাকলে লগ ইন করে ফেলবেন। তো এখানে এসে আমরা এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, যে ক্রিয়েট জিটিএম কন্টেইনার, এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা, এটা step.io, এটা কিসের জন্য করবো, এটা হচ্ছে সার্ভার সাইডের জন্য, স্টেপ সার্ভার সাইড ট্র্যাকিংয়ের জন্য। অর্থাৎ আমাদের বলছি, আমাদের ট্র্যাকিংটা দুইভাবে হবে, ব্রাউজার সাইড এবং সার্ভার সাইড, ঠিক আছে। তো সার্ভার সাইডের জন্য আমাদেরকে এখন 8টা অ্যাকাউন্ট করতে হবে। এখানে যে অ্যাকাউন্টটা করছি গুগল ট্যাগ ম্যানেজার, এটা হচ্ছে ব্রাউজার সাইডের জন্য, ওয়েব, মনে আছে ওয়েব করছিলাম। এখন সার্ভার একটা অ্যাকাউন্ট করতে হবে, ওয়েব গুগল ট্যাগ ম্যানেজার 2টা অ্যাকাউন্ট হবে। কয়টা অ্যাকাউন্ট? এখানে 2টা অ্যাকাউন্ট হবে, একটা অ্যাকাউন্ট হবে ব্রাউজারের জন্য, একটা অ্যাকাউন্ট হবে সার্ভারের জন্য, মনে রাখতে হবে। একটা অ্যাকাউন্ট কার জন্য হবে? একটা অ্যাকাউন্ট হবে ব্রাউজারের জন্য, একটা অ্যাকাউন্ট হবে সার্ভারের জন্য। তো ব্রাউজারটা করেছি আমরা, সার্ভারটা কীভাবে করব? এই যে অ্যাডমিনে যাব, অ্যাডমিনে গিয়ে আমরা প্লাসে ক্লিক করব, এখানে আমরা আমাদের ওয়েবসাইট নাম দিব, এখানে নাম দিব সার্ভার, এই যে সার্ভার দিলাম, নাম সার্ভার সিলেক্ট করলাম, সার্ভার, কন্টিনিউ, শেষ। এবার আমরা এখান থেকে ম্যানুয়ালে যাব, এই ম্যানুয়াল কোডটা কপি করে এইটা আবার এখানে দিয়ে দিব, যেখানে দিয়ে দিব, এখানে দিয়ে দিব, ওকে। আর এখানে নাম দিব কি 181 দিব, শেষ, কন্টিনিউ। আর কিছু করতে হবে না, যে ক্রিয়েট দিয়ে দিলাম, এখানে অ্যাকাউন্ট হয়ে গেল। এবার এখান থেকে ফ্রি করবো না পেড করবো? ফ্রি করবো, ওই যে ফ্রিতে ক্লিক করবো, ফ্রিতে ক্লিক করলে এটা অফ করে দিব, অফ করে ফ্রি, শেষ। এবার এখানে কাজ আছে কিছু, অফ করার পরে এখন এখান থেকে এই যে লিঙ্কটা কপি করতে হবে, এই লিঙ্কটা কপি করবেন, এই যে লিঙ্কটা কপি করলাম, কপি করে আমরা কোথায় যাব? এই যে এখানে আসলাম না, এখানে সার্ভার গুগল ট্যাগ ম্যানেজার সার্ভার অ্যাকাউন্টে আসলাম, এখান থেকে অ্যাডমিনে যাব, কন্টেনারে যাব, কন্টেনারে গিয়ে এই লিঙ্কটা এখানে দিয়ে দিব, শেষ। তাহলে দুইটার মধ্যে সম্পর্ক হয়ে গেল, গুগল ট্যাগ ম্যানেজারের সাথে স্টেপ সার্ভার কি হয়ে গেল, সম্পর্ক হয়ে গেল। এটা একটা রিলোড দেন, এইটাও একটা রিলোড দেন,
দুইটা রিলোড দিয়ে দেন, রিলোড দিয়ে দেখেন এখানে গ্রিন রানিং চলে আসবে, যে রানিং চলে আসবে দেখেন সাথে সাথে অ্যাক্টিভ। কত সহজে করে ফেললাম, হ্যাঁ। আচ্ছা, এইখান দিয়ে একটা কাজ করতে হবে, এই কোডটা কপি করতে হবে। এই কোডটা কপি করে আমরা এখানে সেটআপে ক্লিক করব। সেটআপে ক্লিক করে এখানে কন্টেনার আইডি দিয়ে এই কোডটা দিয়ে দিব এখানে। এই যে কোডটা চলে আসছে দেখেন, কোডটা রেখে দিব, বাকি লেখা ডিলিট করে কোডটা রেখে দিব শুধু। এই যে কোডটা রেখে দিব, রেখে দিয়ে এখান থেকে আমরা চয়েস বিল্ডে ক্লিক করব, রিজনে ক্লিক করব, সেভ দেবো, শেষ। এতটুকুই। তাহলে আমাদের সব জায়গায় অ্যাকাউন্ট করা শেষ। তাহলে কয় জায়গায় অ্যাকাউন্ট করলাম? প্রথমে পিক্সেলে করলাম, এরপরে গুগল ট্যাগ ম্যানেজারে করলাম কয়টা? দুইটা, এটা কেটে দিব। দুইটা, এক নম্বর হচ্ছে প্রথমটা হচ্ছে ব্রাউজার, পরেরটা হচ্ছে সার্ভার। দেখেন এটা হচ্ছে সার্ভার লেখা আছে, আর এটা কি? এটা হচ্ছে ব্রাউজারটা, ওকে। আরটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স করলাম, এরপরে গুগল ট্যাগ ম্যানেজার করলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের করণীয় শুধু একটাই, সেটা হচ্ছে আমরা এই গুগল ট্যাগ ম্যানেজার কয়টা অ্যাকাউন্ট? ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট দুইটা, একটা হচ্ছে সার্ভার অ্যাকাউন্ট, একটা হচ্ছে ওয়েব অ্যাকাউন্ট, ওকে। এই ওয়েব অ্যাকাউন্টটাই আমরা কপি করবো শুধু। ওয়েব অ্যাকাউন্টটা কপি করে আমরা আমাদের ওয়েবসাইটে রাখবো। ওয়েবসাইটে শুধু এই একটা কোডে রাখবো, আর কোনো কোড রাখতে হবে না। ওয়েবসাইটে কটা রাখবো? ওয়েবসাইটে শুধু এই গুগল ট্যাগ ম্যানেজার ওয়েব অ্যাকাউন্টের কোডটা, এই ওয়েব অ্যাকাউন্টের কোডটাই শুধু আমরা রাখবো, বাকি কোনো কিছু রাখার প্রয়োজন নাই। তাহলে আমাদের ওয়েবসাইটে যখন আমরা পাবো, তখন ওয়েবসাইটে লগ ইন করার অ্যাক্সেস পাবো, ওকে। আমি আমি এখন ওয়েবসাইট লগ ইন করবো। আমি ওয়েবসাইটে চলে আসলাম, চলে আসার পরে এখানে কীভাবে আসলাম সেটা আপনারা পরে বুঝবেন, কারণ এটার লগ ইন পাসওয়ার্ড সবই আছে। এখন এগুলো তো সেভ করা আছে, বিধায় লগ ইন হয়ে গেছে। আমরা যখন ফেসবুক আইডিতে লগ ইন করি আমাদের পাসওয়ার্ড সেভ করে লগ ইন হয়ে যায়, ঠিক তাই অবস্থা আর কি। তো এগুলো কীভাবে লগ ইন করলাম এগুলো কিন্তু আমি শিখাবো আপনাদেরকে, হ্যাঁ, ইনশাআল্লাহ। শুধু আজকের ক্লাসটা এভাবে থাক, কারণ আপনাদের হাতে তো ওয়েবসাইট এখনও পান নাই। তো এখানে আসার পরে একদম লাস্টের দিকে চলে আসেন, সেট আপ অ্যান্ড কনফিগ থেকে কোথায় যাবো? গুগল থেকে অ্যানালিটিক্স, একদম নিচে অ্যানালিটিক্স থেকে এই জায়গায় কোডটা দিয়ে দিব, শেষ। এই জায়গায় কোডটা দিয়ে সেভ দিয়ে দিব, শেষ। কাজ শেষ, আমাদের কাজ হয়ে গেল। এখন আমরা এখন টেস্ট করতে পারি এটাতে কোডটাতে রাখলাম কাজ হচ্ছে কি না। তাহলে আমরা এখানে আসার পরে এই যে গুগলটা, এখানে আসার পরে আমরা টেস্ট করতে পারি। যে প্রিভিউ মানে টেস্ট, প্রিভিউতে ক্লিক করেন। গুগল ট্যাগ ম্যানেজারে ওয়েবে সার্ভারে না, ওয়েবে টেস্ট করবো। ওয়েবে দিয়ে এই কোড, এই ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম, দিয়ে টেস্ট করি কোডটাতে রাখছি এটা পাইছে কি না। কোডটা পাইলে এখানে কানেক্টেড লেখা চলে আসবে, কানেক্টেড সাকসেস, ঠিক আছে, পাওয়া গেছে, দেখছেন, কানেক্টেড। সো আজকে এতটুকুই, 4টা জায়গায় অ্যাকাউন্ট করলাম আর কোডটা কানেক্ট করলাম। কী কাজ শিখলাম আজকে আমরা? আজকে আমরা শিখলাম 4টা জায়গায় অ্যাকাউন্ট করলাম আর কোডটা ওয়েবসাইটে কানেক্ট করলাম, এতটুকুই। তো